আমেরিকার হাজারো সরকারি কর্মীকে ছাঁটাইয়ের জন্য শুক্রবার ডেমোক্রেটদের দোষারোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাটডাউনে ফেডারেল কর্মশক্তি কমিয়ে আনার হুমকি দেওয়ার পর প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেন। বিভিন্ন সংস্থার মুখপাত্রদের বরাতে রয়টার্স জানায়, ট্রেজারি, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস এবং এডুকেশন, কমার্স, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাইবার সিকিউরিটি ডিভিশনে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। তবে মোট কী পরিমাণ কর্মীকে বাদ দেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। ফেডারেল সরকারের কর্মী কমাতে ট্রাম্পের প্রচারের পর এবছর সরকারি চাকরি ছাড়ার কথা রয়েছে ৩০,০০০-এর মতো কর্মীর। হোয়াইট হাউসে ওভাল অফিসে এক অনুষ্ঠানে রিপোর্টারদের ট্রাম্প বলেন, তারা এটি শুরু করেছে। ওই সময় কর্মী ছাঁটাইকে ডেমোক্রেট কেন্দ্রিক বলে আখ্যা দেন রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠ। তবে সরকারকে অর্থায়নে যেকোনো ব্যবস্থা সিনেটে পাশের জন্য ডেমোক্রেটদের ভোট দরকার। স্বাস্থ্য ইন্স্যুরেন্সে ভর্তুকির মেয়াদ বাড়ানোর দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ডেমোক্রেটরা। দলটির আইন প্রণেতাদের ভাষ্য, এটি সম্ভব না হলে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় ২৪ মিলিয়ন আমেরিকানদের স্বাস্থ্যের পেছনে খরচ নাটকীয়ভাবে বাড়বে।